ফাঞ্চ ফাংশন এটা হ্যাঁ ফাংশন চাপলে আমার হচ্ছে কোডে যাইতে হবে F4 প্রেস করলাম। F4 প্রেস করার পর লেখা আছে যে অবজারভেশনে না যে আমরা উপরে দেখেন ওসি ওরিয়ন আছেন, ওসিসি ওরিয়ন। এরপরে আমি কি করব, ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে আমি যেহেতু রিসেকশন দিব, এখন দেখতে হবে আমার রিসেকশনটা কোথায় আছে। লোড F1 এ আছে, BSAZ F2, BSNEZ F3, দেখা যাচ্ছে রিসেকশন আছে F4 এ, তাহলে আমি F4 প্রেস করব। এরপরে ENG আছে, কি করব, নর্থিং, এটা ফুল নাম কি, নর্থিং স্টিং জেনিথ। হ্যাঁ, তারপরে ইন্টার দেব। দেওয়ার পরে আমার ফার্স্ট পিটি, এই যে লেখা আছে রিসেকশন ফার্স্ট পিটি, আমি যেই পয়েন্টটা আগে নিব সেটাই হচ্ছে ফার্স্ট পিটি। এখন ফোকাস করতে হবে, তাই তো? জি রাইট, এখন ফোকাস করেন। পিলার বিএম পিলারে ও প্রিজম ধরে, ওই যে প্রিজম আমাদের ফোকাসিং করা শেষ। তো এটাতে আমরা কি করব, এখন মেজারমেন্ট নেব। তো মেজারে চাপ কি করতে হবে, মেজারে চাপ দিতে হবে। মেজারে চাপ দেই, ডি দেখাইছে, এখান থেকে অ্যাঙ্গেল দেখাইছে। এখন ইএস দিলাম, দিয়ে এখানে আমরা ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা বসাবো। রাইট ভাই? জি, ওই পয়েন্টের কোঅর্ডিনেট বসাইতে হবে। আমি স্ট্রিং উঠাবো 4708.266, এরপরে দিব নর্থিং 5736.179। এরপরে কি করব, এই যেখানে দেখেন লোড রেকর্ড আর নেক্সটে যাবো। যে দিলে দেখেন নেক্সট দেওয়ার পরে চাচ্ছে কি রিসেকশন সেকেন্ড পিটি। আমরা এখন সেকেন্ড পিটি অন্য একটা টাওয়ার্স পয়েন্টে যাব। ফোকাস করে মেজারমেন্টটা নিয়ে নিই। আমরা যখন সেকেন্ড পিটির জন্য মেজারমেন্ট নেব, আমার একই মান আসতেছে নাকি দেখতে হবে বারবার। দেখুন, দেখেন একই মান আসতেছে, ডিস্টেন্স একই মান এলে আমি কি করব, এটা ইউজ করে দেব। দেওয়ার পরে সেকেন্ড পিটিটা এখন আমি, এরপরে লেখা আছে দেখেন ক্যালকুলেশন। এখন আমি নেক্সট না যে ক্যালকুলেশনে যাব, যেহেতু আমার রিসেকশন দুইটা পয়েন্ট ধরে দিচ্ছি। আমি যদি একাধিক পয়েন্ট ধরে দিই, এরপরে যদি আমি নেক্সটে যাই, তাহলে আমার আবার আপনার হচ্ছে থার্ড পিটি সংখ্যা চাইবে, মানে থার্ড পয়েন্টটা চাইবে। আমি আর যাব না, আমি দুইটা দিয়ে করবো। এই জন্য আমার কী করতে হবে, ক্যালকুলেশনে যেতে হবে। ক্যালকুলেশনে যাওয়ার পর রেজাল্ট যদি আমি দেখতে চাই, তাহলে রেজাল্টে যেতে হবে। রেজাল্টে আমার পুরো দেখা যায় 1 মিলি আসছে। হ্যাঁ, এরপরে ওকে দিব, ওকে পরের কাজটা শুরু করব। মেশিন আমার এখন ওকে, আমার অ্যাঙ্গেল